নমস্কার বন্ধুরা, শুভ সকাল। নতুন একটি সকালে আর আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকাল এতটা পরিমাণ গরম বেড়েছে যে বন্ধুরা রোজকার কাজগুলি করতে একদম হিমশিম খেয়ে যাচ্ছি। যদিও সব কাজই করে থাকি রোজই, কিন্তু ওই যে শেয়ার করাটা আর হয় না বন্ধুরা। ক্যামেরা অন করতে করতে কাজ করতে যা একটা কষ্টকর, কি বলবো। তা তোমাদের দিকে কেমন গরম পড়েছে গো বন্ধুরা? প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো। আমাদের দিকে কিন্তু বেশ গরম পড়েছে। তো বন্ধুরা, আজ অনেক দিন হলো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি না। মাঝখান দিয়ে আমার রিচার্জ ছিল না ফোনে, যার কারণে বন্ধুরা ব্লগ শেয়ার করতে পারিনি। তো আজকে অনেক কিছু ভেবে এদিকে আমার ওয়াচ টাইমটাও প্রায় অনেকটা কমে গেছে। তো আমি ভাবলাম যে না, যাই হোক, আজকের ব্লগটা অন করতেই হবে, তোমাদের সঙ্গে কিছু না কিছু শেয়ার করতেই হবে। তো বন্ধুরা, আমি সকালে যে কাজগুলি করে থাকি তা দিয়েই তোমাদের সামনে আসলাম। এতটা গরম পড়েছে বন্ধুরা, এই ভাবছি বোধহয় বৃষ্টি আসবে, কিন্তু না, বৃষ্টির ছিটে ফোটারও দেখা নেই বন্ধুরা। তো কিছু করার নেই, সমস্ত কিছুকে মেনে নিতে হবে, স্বাভাবিকভাবে জীবন চলাতে হবে। কারণ আমরা যে অভ্যাসের দাস বন্ধুরা, যে কোনো পরিস্থিতিতেই যে আমাদেরকে মানিয়ে নিতে হবে। আর আমাদের এই পৃথিবীতে সমস্ত প্রাণীজগতের মধ্যে মানুষই একমাত্র প্রাণী যাদের অভিযোজন ক্ষমতা সবচাইতে বেশি। যে কোনো পরিস্থিতিতে যে কোনো অঞ্চলে গিয়ে বন্ধুরা তারা কিন্তু অভিযোজনটা প্রায় অনেকাংশে মিলিয়ে নিতে পারে। তো বন্ধুরা, আমাদের অভিযোজন ক্ষমতা সবচাইতে বেশি, যার কারণে আমরা যে কোনো মরশুমে আমরা নিজেদেরকে মানিয়ে নিতে পারি। বেশ কিছুদিন ধরে ঘরটা ঝাড় দেওয়া হচ্ছিল না, তো প্রচুর পরিমাণে মাকড়সা হয়ে গেছে। যেহেতু আমাদের সিলিংটা এসি বোর্ড দিয়ে লাগানো বন্ধুরা, তাই মাকড়সাগুলি না রাত্রিবেলাতে ভেসে ওঠে, দিনের বেলাতে একদমই দেখা যায় না। তাই বন্ধুরা, আজকে প্রথমেই আমি মাকড়সার জালগুলি ভেঙে দিলাম। আর তারপর যে কাজগুলি করে থাকি, সকালের যে ডাস্টিংটা, সেটাই বন্ধুরা এখন সেরে নিচ্ছি। একদিকে তো প্রচণ্ড পরিমাণে গরম বেড়েছে বন্ধুরা, তার সঙ্গে আমার টিউশন, আমার নিজের ক্লাস, তো সমস্ত কিছু দিক দিয়ে বন্ধুরা মিলিয়ে ঘরের যে কাজবাজগুলি আছে তা একেবারে অল্প পরিমাণে করা হচ্ছে। রোজকেই করি বন্ধুরা, কিন্তু আজ যদি এইটা করি তো কালকে অন্যটা করতে হয়। রোজ একই কাজ নিয়ে পড়ে থাকতে আমার হয় না বন্ধুরা, কারণ একদমই পড়ে থাকতে পারে না, কারণ টাইমের অনেকটাই অভাব। যেহেতু আমার টিউশন আছে, তারপর আমার নিজেরও ক্লাস আছে, তো সব দিকটা মিলিয়ে বন্ধুরা ঘরের কাজগুলি একটু একটু করে সকালবেলায় যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সকালের যে রুম ক্লিনিংয়ের ব্যাপারটা আছে সেটা কিন্তু হয়ে গেছে। তো এখন প্রায় 7টার মতো বাজে। তো গতকাল রাত্রি প্রায় 1:30টার মতো বাজে, তখন ভাই এসেছে। ভাই পড়েছিল ইলেকশন ডিউটিতে। তো ভাই চলে আসলো প্রায় 1:30টার মতো বাজে রাত্রি, তখন এসেছে। তো ভাই এখনও ঘুমাচ্ছে, আর মা বাইরের কাজগুলি সেরে নিচ্ছে, উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছে। আর এই ফাঁকে আমি ঘরটা ক্লিনিং করে ঘরটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি। আর তারপরে বন্ধুরা দেখো, মায়ের সমস্ত কাজ বাজ সেরে এখানে এসে লাল চা বানিয়ে নিয়েছে, মানে লিকার চা। তো এখানে দেখো ভাই এনেছে খাট্টা মিঠা একটা ডালমুট, চানাচুর যাকে বলে, তো এটা এনেছে। এটা কিন্তু খেতে ভালোই লাগে। আর এখানে এনেছে বিস্কিট। তো বিস্কিটটা দেখে বুঝতেই পারছো এটা ভাই খেয়েছে হয়তো ভেঙে, তো তারপরে কিছুটা রয়ে গেছে আর নিয়ে এসেছে। তো বন্ধুরা, ভাই যেখানেই যাক না কেন আমার জন্য 5 টাকার জিনিস হলেও নিয়ে আসে, সেটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি বন্ধুরা। তো ভাই আমাকে অনেকটাই আদর করে। হয়তো অনেক সময় ঝগড়াঝাটি তো খুনসুটি লেগেই থাকে ভাই বোনেদের মধ্যে, তারপরও বন্ধুরা ভাই না কোথাও গেলে আমার জন্য কিছু না কিছু নিয়েই আসে।
সকালে টিফিনটা সেরেই বন্ধুরা গরমের ভয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল টিউশনটা সেরে আসবো। কারণ বন্ধুরা এতটা পরিমাণ রোদের তাপ যে দুপুরে গিয়ে টিউশন করাটা খুব কষ্টকর। আর যেহেতু ওদেরও স্কুল নেই আজ শনিবার, তাই বন্ধুরা আজকে আমি সকালবেলা গিয়েই পড়িয়ে আসবো। মাঝখানে একদিন আমি গ্যাপ দিয়েছিলাম, আমার শরীরটা বিশেষ ভালো ছিল না। তো তারপরে বন্ধুরা আজ শনিবার অফ ডেতেও গেলাম টিউশন করাতে। তো টিউশন সেরে বন্ধুরা এখন চলে যাচ্ছি বাড়িতে। কদিন ধরে শুধু আমগুলি কুড়িয়ে রেখে দিচ্ছি, আর যার কারণে দেখো আমগুলি একটু হলদেটে ভাব হয়ে গেছে। ওই যে বললাম গরমের ভয়ে বন্ধুরা কোনো কিছুতেই হাত দিতে মন চায় না। তো আজকে দেখো এখন টিউশন থেকে এসেই বসে পড়লাম, মা উনুনে আগুন ধরিয়েছে, তো এক জালে হয়ে যাবে বন্ধুরা, তাই ভেবে দেখো মা জলও দিয়ে দিয়েছে কড়াইতে। তো প্রথমে আমি আমগুলিকে কুচি কুচি করে কেটে বন্ধুরা এখন সেদ্ধ দিয়ে দিচ্ছি, কারণ আমি বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। বাইরে হালকা হালকা হাওয়া থাকার দরুন বন্ধুরা আগুনটা না বারে বারে নিভে যাচ্ছে, যার কারণে আমাকে বারে বারে ধরিয়ে দিতে হচ্ছিল। তো দেখো এইসব করতে করতে আমগুলি সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি এগুলিকে একটু রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, কারণ বন্ধুরা মিক্সিতে দেব তো একটু ঠান্ডা না হলে হবে না। তারপর দেখো আমগুলিকে ঠান্ডা হতে দিয়ে আমি দাটা নিয়ে চলে আসলাম, এখন দাটা একটু ধার দিয়ে দেব। আর তারপরে বন্ধুরা দাটা মেজে নেব, তার কারণ হয়েছে আম কাটার ফলে আমের যে কষগুলি আছে সেগুলি দায়ে লেগে গেছে, আর বন্ধুরা দাটা অনেকটা কালছেটে ভাব হয়ে গেছে। আর অনেক দিনই হলো দাটা মাজা হয়নি বন্ধুরা, তাই আমি আজকে দাটা মেজে দিচ্ছি। যখনই আমার চোখের সামনে কোনো কাজ পড়ে বন্ধুরা, সেটা কিন্তু আমি ফেলে রাখি না, হোক গরম হোক ঠান্ডা। তো এখন বন্ধুরা আমি আমগুলিকে সেদ্ধ করা আমগুলিকে পেস্ট করে নেব। এভাবে পেস্ট করে নিলে আমসত্ত্বটাতে কোনো দানাদার ভাব থাকে না, বা যে আমের খোসা টুসা থাকে বন্ধুরা, সেগুলো আর মুখে পড়ে না। তো দেখো আমগুলিকে পেস্ট করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনি, তারপর লঙ্কা গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো দিয়ে দেবো, যদিও এটা ভাজা জিরে গুঁড়ো। তারপর যেহেতু ঘরে কোনো ফুড কালার নেই বন্ধুরা, তাই এখানে আমি একদম অল্প করে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর কড়াইতে আবারও জাল করে নেব বন্ধুরা, আর তারপরই আমি আমসত্ত্বটা থালায় ঢেলে নেব। তো আমার আমসত্ত্ব করাটা হয়ে গেছে বন্ধুরা। তো আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, চাইছি এখানেই শেষ করতে। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। দেখা হবে, বাই।